আমরা ডাক্তারখানা যাব বেরিয়েছি, আর এদিকে চন্দনা বোন আর ছোট বসেছে সবজি কাটতে। আজও দুপুরে আমাদের ফিস্ট হবে, 3 দিন ধরে খাওয়া দাওয়া হবে একসঙ্গে সব পাড়ার। আমরা মেদিনীপুর চলে এসেছি, কলেজ মাঠে চলে এসেছি। আপনারা দয়া করে মাঠে চলে আসুন, আপনাদের ক্লাসটা সেরে চলে যান। বাবা এখানে অত ঠাকুর, বাবা কত বড় ঠাকুর। ওদিকে একটা দেখবো, দাঁড়া দেখুন, যেন দুর্গা ঠাকুরের মতো ঠাকুরের এক জায়গায় সব ঠাকুর। আরো দুটো আছে। আচ্ছা, কালকে এইগুলো ভিডিওগুলো দেখিয়েছিল বলে যে এটা দুর্গা ঠাকুরের থেকেও বেশি। বাহ, কলেজের ভেতরে কলেজ। এই যে একটা এইদিকে ডাক্তারখানায় চলে এসেছি। আসার পথে অনেক ঠাকুর দেখলাম। মেদিনীপুর কলেজ মাঠে অনেকগুলো একসঙ্গে ঠাকুর হয়েছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, ও ওষুধ নিচ্ছে। ডাক্তার দেখিয়ে আসার পথে ও বলল চলো কলেজের ভেতরে ঠাকুরটা দেখে নেবে। আমি না বলেছিলাম, ও তখন বলল যে এসছো যখন, খুব সুন্দর হয়েছে কলেজের ভেতরে ঠাকুর। আর আমার ছেলে এই মেদিনীপুর ডে কলেজেই পড়ে, আর কলেজে ঢুকার গেটের বিপরীতে আর একটা ঠাকুর হয়েছে, খুব সুন্দর। এই ঠাকুরটা দেখুন কত সুন্দর ঠাকুর। এখানে অনেক ঠাকুর হয়েছে, অনেক করে বলল, তাই একটু কলেজের ভিতরে ঢুকে কলেজের ঠাকুরটাও দেখলাম। 19-20টা ঠাকুর হয়ে যাবে এক জায়গাতেই। ছেলের কলেজে ঠাকুর খুব সুন্দর হয়েছে। ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। আজ পুজোর 2য় দিন, রান্না বান্না হচ্ছে, এবার দুপুরে খাওয়া হবে। এসে দেখি চণ্ডীদা এসছে পুজো করতে, নিত্য পূজা করতে। আর এদিকে দাদা আর ভাই রান্না করছে দুপুরে খাওয়া দাওয়ার। আজ তাড়াতাড়ি ডাক্তার দেখিয়েই চলে এসেছি, সকাল সকাল গিয়েছিলাম। এই 3টে দিন আমরা খুব আনন্দ করি। আজকে ডাল হচ্ছে, এখন মুগ ডাল হচ্ছে, আর বাঁধাকপি তরকারি হবে। সব রান্না হয়ে গেছে, এবার সবাই দুপুরে খেতেও বসে গেছে। মেনু বলতে আজকে সেরকম কিছু নেই, যেহেতু নিরামিষ। ডাল হয়েছে, একটা বাঁধাকপির তরকারি, আলু ভাজা, চাটনি। আজকে দুপুরের আমাদের মেনু। আজ মঙ্গলবার, পুজোর 2য় দিন। তুমি দেখো না, হাত ধোয়া না, আমি আজকে আপনারা তো দেখলেন আমি ডাক্তার দেখাতে গেলাম, এসে দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া হলো। এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, মেলা যাব, আমাদের মাতপুর শহীদ মেলা। সবাই যাচ্ছি, বলে আমরা মেলা যাচ্ছি সবাই মিলে। 2টা টোটো আসবে, বাইকে টোটোতে করে যাব। আমি বলি ভাই সব জায়গায় আছে। আমরা সবাই শহীদ মেলা যাব, বেরিয়ে গেছি সেজে গুজে।
আমরা কতজন যাবো গো? 15 জন। আসার সময় ঘুরাবে তো? এখনো বন্দনা বোন তার নাতনি আছে। হ্যাঁ, চলে আসছে অলরেডি। এগুলো সব যাচ্ছে আমাদের পাড়ার, আমরা 15 জন মিলে যাচ্ছি। এখনো মেলার ভিতরে ঢোকা হয়নি রে করছে, এই তো 2 সাইড দিয়ে যাওয়া হচ্ছে। সেই এখন থেকে বেটা কিছু করিস না। বাঁচাতে ইংরেজ সেনাবাহিনীর পদস্থ অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাসকে অর্থাৎ তার স্বামীকে হত্যা করেছিলেন। স্বামী হত্যার অপরাধে তাকে দ্বীপান্তরে সাজা দেওয়া হয়েছিল। সেখানে তাকে কঠোর শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। স্বাধীনতার পরে কোনো প্রকার সরকারি সহায়তা গ্রহণ না করে তিনি ফুল বিক্রি করে জীবন এই গরমগুলোই দিতে বলো, গরম ঠান্ডা মিশিয়ে দেয়। আমাদের এখান থেকে এই পুজো আমার মনে করিয়ে দিচ্ছি রঘুনাথ জিউ জব সেন্টারে আমার পছন্দ আশা শিক্ষা বিভিন্ন এই জাতির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে অর্থাৎ টপিক করতে হয়। যেখান থেকে প্রশ্ন হবে আপনি যার কাছে প্রশ্ন থাকবে সেই দিনে নাম্বার থাকবে 10। যার কাছে প্রশ্ন থাকবে তার নাম্বার থাকবে 10। ওখানে গিয়ে ভেলপুরি খেলাম, পাপড়ি চাট খেলাম। আর মেলাতে দেখা হয়েছে আমার ছেলের বন্ধু আর তার মায়ের সঙ্গে, তাদের সঙ্গেও ভেলপুরি খেলাম। দিয়েও আমার চন্দনা বোন কিছুতেই ছাড়লো না, ও দই ফুচকা খাওয়ালো, সবাই মিলে দই ফুচকা খেলাম। এই হলো মেলার আনন্দ। আমরা সবাই মিলে মেলা গিয়েছিলাম, কাবেরী মাসির বাবাও গিয়েছিল, মানে আমার দাদু। দাদু বলল যে আমি এসছি আর তোরাকে খাওয়াবো না তা কি হয়, সবাইকে ভেলপুরি খাওয়ালো। না বলছি সবাই, তাও শুনছে না, সবাইকে 1 প্লেট করে দিল, সবাই ভেলপুরি খেলাম। মেলাতে অনেক কিছু কেনাকাটাও হয়েছে, আমরা বেশিরভাগ 20 টাকা 10 টাকার জিনিস নিয়েছি। ওই জিনিসগুলো খুব সুন্দর মেলার, যেমন চিরুনি, জলের মগ, ছোট ছোট টুকুটাকু জিনিস। এইবারে দিয়েছে জিলিপি কিনে, দাদুই জিলিপি কিনে দিয়েছে।
প্রথমে খেলাম ভেলপুরি, তারপরে জিলিপি। এগুলো দাদুর খাওয়ানো। খাওয়া দাওয়া হয়ে এইবার সবাই মেলা থেকে ফিরবো। গেটের মুখেই দাঁড়িয়ে আছি, জিলিপি খাচ্ছি। মেলা থেকে এখন আমরা যাচ্ছি। এই যে সবাই মিলে মেলা এসেছিলাম, কি যে আনন্দ হলো সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আনন্দটাই আলাদা। টোটোও চলে এসছে, টোটো করে সবাই যাচ্ছি। বাড়ি এসে শুরু করে দিয়েছি নাচ। যেহেতু বক্স হয়েছে সে গিয়ে ছাড়া যায়। আমরা রাস্তাতে কথা বলে বলে গেছি যে আমরা মেলা থেকে গিয়ে আগে নাচবো সবাই বক্স ছেড়ে, তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমোবো। ফুল মস্তি। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আমার কিন্তু ভীষণ লাইক কম। আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার একটা লাইক ভিডিও বানাতে অনেকটাই সহযোগিতা করবে। তাই বলছি, লাইক করবেন বন্ধুরা।